শিক্ষার পুনর্গঠন ছাড়া আমরা আসলে ওই অর্থনৈতিক ব্যবস্থা কল্পনা করলেও সেটা আসলে বাস্তবে রূপ নেবে না। কাজে শিক্ষার পুনর্গঠন একটা গুরুত্বপূর্ণ জায়গা, বলা চলে সব মানে একেবারেই অগ্রাধিকার জায়গা, সেইটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশের এই যে একটা উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা এখানে তৈরি করা, এবং যেটার মধ্য দিয়ে মানুষের মধ্যে সুযোগের সমতা তৈরি হবে এবং সম্পদের বন্টনের অধিকতর ন্যায্যতা তৈরি হবে এবং আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজের যে মানুষের দাবি অথবা স্বপ্ন, সেটার একটা পথ তৈরি হবে। এই জায়গাটা যদি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা হয়, তাহলে তার সাথে সংগতিপূর্ণ একটা শিক্ষার পুনর্গঠনের পরিকল্পনা আমরা হাজির করতে চাই। এবং সেই জায়গাতে আমরা মনে করি যে বাংলাদেশে 12 ক্লাস পর্যন্ত মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এইটা প্রথমত নীতিগত প্রশ্ন, এবং এই নীতিগত প্রশ্ন যখন আমরা গ্রহণ করি, এটা বিদ্যমান বাস্তবতা কিভাবে সম্ভব হবে, হয়তো একটা সুইচ টিপলেই হয়ে যাবে না, কিন্তু এর জন্য প্রয়োজনীয় নীতি কাঠামো তৈরি করতে হবে যে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা সমস্ত শিশুকে কিভাবে রাষ্ট্রের আওতায়, রাষ্ট্রের খাতে এনে আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি। তার জন্য একদিকে যেমন বাজেটের প্রয়োজন আছে, বরাদ্দের প্রয়োজন আছে। সেই বরাদ্দের দাবি কিন্তু উঠেছিল এবং অঙ্গীকারও ইতিমধ্যে চলে এসেছে আমাদের দল থেকে শুরু করে, এমনকি মানে যে যুগপৎ আন্দোলনে 31 দফা ছিল, বিএনপিও আছে, তারাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে জিডিপির 5 ভাগ বরাদ্দের একটা অঙ্গীকারের জায়গায় এসেছেন।